নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বহু প্রতীক্ষিত ডব্লিউবিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের অবশেষে পরীক্ষার তারিখ ঘোষিত হলো আজ। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কাট অফ, সিলেবাস, মোট শূন্যপদ এবং পরীক্ষার টার্গেটেড স্কোর কত হতে পারে, পরীক্ষার আর কতদিন বাকি ইত্যাদি সমস্ত বিষয়। প্রথমে যে বিষয়টি দেখব সেটা হচ্ছে ডব্লিউবিপিআরবি বোর্ড। ডব্লিউবিপিআরবি যে বোর্ড রয়েছে সেখানে কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবলের ডেট প্রকাশ করেছে। আমরা প্রথমে দেখে নেব ডব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম ডেট। এক্সাম ডেট হচ্ছে 30/11/2025। ঠিক আছে, আজকে হচ্ছে 31শে জুলাই 2025 আর ডব্লিউবিপি কনস্টেবলের এক্সাম ডেট হচ্ছে 30/11/2025। অর্থাৎ যদি আজকের দিন হিসাবে হিসাব করা হয় তাহলে পরীক্ষার আর 120 ডেজ মানে 120 দিন কিন্তু বাকি রয়েছে। ঠিক আছে, এটা গেল ডব্লিউবি কনস্টেবলের এক্সাম ডেট। নেক্সট যেটা আলোচনা করব 2 নম্বর, কেপি কনস্টেবল। কেপি কনস্টেবল যে এর এক্সাম ডেট দিয়েছে 1/2/2026। ঠিক আছে, আবারও বলছি, কেপি কনস্টেবলের এক্সাম ডেট দিয়েছে 1/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 26 সালের। যদি আজকের হিসাবে ডেট আমরা দেখি, টোটাল কিন্তু পরীক্ষায় বাকি রয়েছে 180 ডেজ। ঠিক আছে বন্ধুরা, তাহলে ক্লিয়ার হলো। কেপি কনস্টেবলের এক্সাম ডেট হচ্ছে 30/11/2025, পরীক্ষার আর বাকি রয়েছে 120 দিন। ডব্লিউপি কনস্টেবলের। আর কেপি কনস্টেবলের পরীক্ষার ডেট হচ্ছে 1/2/2025, পরীক্ষার দিন বাকি রয়েছে আর 180। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে বিষয়টি, কেপি এবং ডব্লিউপি কনস্টেবলের এক্সাম ডেট কত তারিখ। পরিষ্কার বোঝা গেল বিষয়টা। নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবলে মোট শূন্যপদ কত ছিল। টোটাল পোস্ট ছিল ডব্লিউপি কনস্টেবল টোটাল পোস্ট ছিল 11,749টি। ঠিক আছে, এর মধ্যে মেল ছিল 8,212টি। মেল অর্থাৎ পুরুষদের জন্য, মেল কনস্টেবলদের জন্য যে আসনটি ছিল সেটা হচ্ছে 8,211টি। ঠিক আছে, ফিমেলদের জন্য ছিল পোস্ট 3,537টি। বোঝা গেল? তাহলে ডব্লিউবি কনস্টেবলের টোটাল শূন্যপদ ছিল 11,749টি। এর মধ্যে মেল ক্যান্ডিডেটদের জন্য ছিল 8,212টি, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ছিল 3,537টি। এবার নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কেপি কনস্টেবল 2025-24। কেপি কনস্টেবলে মোট যে শূন্যপদ ছিল সেটি হচ্ছে
টোটাল পোস্ট ছিল ৩,৯৫৪টি। ঠিক আছে। কেপি কনস্টেবল যে শূন্যপদ কনস্টেবলের যে বিষয়টি আছে, সেই কেপি কনস্টেবলে মোট টোটাল যে পোস্ট ছিল সেটা হচ্ছে ৩,৯৫৪টি। এর মধ্যে মেল পুরুষদের জন্য ছিল ৩,৬২৪টি। বোঝা গেল মেল যে ক্যান্ডিডেট রয়েছে এর জন্য শূন্যপদ রাখা হয়েছে ৩,৬২৪টি। এবার ফিমেলদের দেখে নেব। ফিমেলদের জন্য শূন্যপদ রাখা হয়েছিল ৩৩০টি। ঠিক আছে। কেপি কনস্টেবলে টোটাল পোস্ট ছিল ৩,৯৫৪টি। এর মধ্যে মেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছিল ৩,৬২৪টি, ফিমেলদের জন্য রয়েছিল ৩৩০টি। ঠিক আছে। এই গেল টোটাল পোস্ট কেপি এবং ডব্লিউপি কনস্টেবলের এবং এক্সাম ডেট সম্বন্ধে তথ্য। এবার নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডব্লিউপি কনস্টেবলের সিলেবাসটা কি আছে। তোমরা নিশ্চয় জেনে থাকবে যে এই বছর কিন্তু ডব্লিউপি কনস্টেবল একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে, মাত্র একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। সেই একটি মাত্র যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সিলেবাসটা কি আছে আমরা দেখে নেব। যদি আমরা সিলেবাসের দিকে নজর দিই, ডব্লিউবিপি কনস্টেবল সিলেবাস SYLLABOUS একটা মাত্র সিলেবাস। তার মধ্যে সিলেবাসে থাকবে জিকে 25টি, মার্ক হচ্ছে 25। নেক্সট হচ্ছে ইংলিশ হচ্ছে 10টি, মার্ক হচ্ছে 10। নেক্সট হচ্ছে ম্যাথ হচ্ছে 25টি, 25 মার্ক। তারপর নেক্সট হচ্ছে জিআই 25টি, 25 মার্ক। টোটাল দেখে নাও আমরা, টোটাল 85টা কোশ্চেন থাকবে, মার্ক হচ্ছে 85। এর সময় থাকবে 60 মিনিট। টাইম যদি বলি আমরা 60 মিনিট সময় কিন্তু। আর পরীক্ষাটি হবে সম্পূর্ণ ওএমআর বেস। ওএমআর সেটা কিন্তু গোল করতে হবে। এই যে দেখো না পরীক্ষাতে এ বি সি ডি এরকম অপশন থাকে, ওএমআর শিটে এভাবে কিন্তু গোল করতে হবে। ঠিক আছে। অপশন এ যদি বি সি ডি এরকম করে কিন্তু গোল করতে হবে। তাহলে যদি 85 মার্কের পরীক্ষায় টোটাল 60 মিনিট সময় থাকে, তাহলে তোমাদের এখানে নাম, রোল নাম্বার এবং উত্তর যে গোল করতে হবে তাতে 10 থেকে 15 মিনিট সময় কিন্তু চলে যাবে। বোঝা গেল? যদি 10 মিনিট চলে যায় 60 থেকে, তাহলে 50 মিনিট। যদি 60 থেকে 15 মিনিট যায় তাহলে 45 মিনিট। তোমাদের ধরে রাখতে হবে 45 মিনিট পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষা দিতে পারবে কোশ্চেন অ্যাটেম্প। আর 15 মিনিট রোল নাম্বার এবং ওএমআর শিটের যে নাম অ্যান্সার শিট থাকবে, সেই অ্যান্সার শিটে গোল করতে কিন্তু 15 মিনিট চলে যায়। তাহলে কয় মিনিট সময় থাকবে? সময় তোমরা পাবে হাতে 45 মিনিট। 45 মিনিটে তোমাদের অ্যাটেম্প করতে হবে 85টি কোশ্চেন, জিকে 25, ইংলিশ 10, ম্যাথ 25 এবং জিআই 25। ঠিক আছে। এই হচ্ছে ডব্লিউপি কনস্টেবলের যে সিলেবাস, সেটা তোমাদেরকে দেখালাম। এবার আমরা দেখব যে 2022 সালে, যেহেতু ডব্লিউপি কনস্টেবল 2022 সালে দুটো পরীক্ষা ছিল, প্রিলি এবং মেন্স। ঠিক আছে। প্রিলি হয় 100 মার্কের আর মেন্স হয় 85 মার্কের। যেহেতু 2024 সালে মানে 25 সালে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটিতে 85 মার্কের পরীক্ষা থাকবে, তাহলে মেন্সের যে কাট অফ ডব্লিউবিপির সেটা আমরা দেখব। 2022 ডব্লিউবিপি 2022 মেন্স কাট অফ কত ছিল, টোটাল পোস্ট কত ছিল সেটা দেখব।
ডব্লিউপি কনস্টেবল 2022 মেন্স কাট অফ ছিল। তার আগে আমরা টোটাল শূন্যপত্র দেখব। টোটাল পোস্ট ছিল, টোটাল পোস্ট ছিল 1663টি। 1663টি। এর মধ্যে মেল ছিল, মেল দেখে নাও 1410টি, ফিমেল ছিল কত? 256টি। ঠিক আছে, তাহলে 2022 সালে ডব্লিউবি মেন্সের কাট অফের আগে আমরা যেটা দেখে নেব, টোটাল পোস্ট ছিল 1666টি, মেল ছিল 1410, ফিমেল ছিল 256। এবার আমরা কাট অফের দিকে নজর দিই। মেন্সের যে কাট অফ মেন্সের যে কাট অফ ইউআর কত ছিল? 42.5। এখানে বলে দিই এটা আউট অফ 85। 85 মার্কের মধ্যে কিন্তু এই কাট অফটা গেছিল। তখন কিন্তু ইংরেজিটা বেশি ছিল, ইংরেজিটা মনে হয় সম্ভবত 15 মার্ক ছিল, আর না 25 মার্ক। আর আদার্স যেগুলো সেগুলা 20-25 করে। আদার্স যেগুলো ছিল সেগুলো আপনার 25 বাদ দিয়ে যেগুলো ছিল তাই জিআইজিকে জিআই। তাহলে 2022-এর 85-এর মধ্যে ইউআর-এর কাট অফ গেছিল 42.5, এসসিদের কাট অফ গেছিল 37.75, এসটিদের কাট অফ গেছিল কত? 31.75, আর ওবিসি এদের কাট অফ গেছিল 36.25, আর ওবিসি বিদের কাট অফ গেছিল কত? 40.5। বোঝা গেল? তাহলে 2022 সালের মেন্সের যে কাট অফ গেছিল আউট অফ 85 মার্ক, ইউআরদের 42.5, এসটি 37.75, এসটি 31.75, ওবিসি এ 36.25, আর ওবিসি বি 40.5। ঠিক আছে, এইবার আমরা দেখব 2025 সালে যে পরীক্ষাটি হতে চলেছে সেটা কিন্তু প্রত্যেকে পাখির চোখ করে রয়েছে। ঠিক আছে, কাট অফ কিন্তু এবার বাড়বে, কাট অফ কিন্তু কমবে না। আজকে থেকে যে পরীক্ষার ডেট পড়ে গেল, অনেকে কিন্তু রাতে আর ঘুমাবে না, বুঝলে? অনেকে ভাবছে যে এর আগের বছর কাট অফ এই গেছিলো, এবার ভ্যাকান্সি বেশি রয়েছে, কাট অফ অনেক কম যাবে। এটা কিন্তু ভুল ধারণা। এবার কিন্তু কাট অফ বেশি যেতে চলেছে। সেজন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু রাত্রে ঘুমাবে না। এখন রাত্রে ঘুমালে কিন্তু মুশকিল, ঘুমালে কিন্তু সারা জীবন ঘুমাতে হবে, চাকরিটা কিন্তু হবে না। এবার আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে 2025-এ যে পরীক্ষাটি হতে চলেছে, টার্গেটেড স্কোর কত হতে হবে তুমি যেটা টার্গেট করে চলবে ডব্লিউপি কনস্টেবলে 2025 সালে যে পরীক্ষাটি হতে চলেছে 85 মার্কের, সেই 85 মার্কের পরীক্ষায় তোমার কোন কোন জায়গায় জিআইএ কত পেতে হবে, জিকেতে কত টার্গেট রাখতে হবে, কত টোটাল কত তোমার টার্গেট রাখবে, সেটা কিন্তু আমরা একটু দেখব। আবার লিখি ডব্লিউবিপি কনস্টেবল 2025 এখানে সিলেবাসটাকে লিখে নিই। সিলেবাসটা হচ্ছে জিকে হচ্ছে 25, 2 নম্বর ইংলিশ হচ্ছে 10, ম্যাথ হচ্ছে 25, জিআই হচ্ছে 25। ঠিক আছে, এবার আমি যদি বলি জিআই আমাদের টার্গেট থাকবে 20, জিকেতে টার্গেট থাকবে 20, ইংলিশে টার্গেট থাকবে 3 আউট অফ 10,
আর জিকেতে টার্গেট থাকবে কত, 15। ঠিক আছে, তাহলে কত হয় দেখে নিই আমরা। 40, 50, 58, 58 মার্ক। আমাদের যে টার্গেট স্কোর থাকবে সেটা হচ্ছে 58 মার্ক। সেখানে 60 হলেও কোনো ব্যাপার নেই, 58 প্লাস যদি স্কোর করা যায় তাহলে তুমি যে ক্যাটাগরির মধ্যেই পড়ো না কেন তুমি অবশ্যই ডাক পাবে, মাঠের জন্য আশা করা যায়, এমনকি চাকরিও তুমি পাবে। তাহলে জিকেতে হচ্ছে 15, ইংলিশে 3, ম্যাথে হচ্ছে 20, জিআই হচ্ছে 20। এটা হচ্ছে মেন তোমাদের টার্গেট। 50 যে মার্ক রয়েছে 25, সেই 50-এর মধ্যে কিন্তু তাদের টার্গেট থাকবে, যারা জিকে এবং ইংলিশ পারে না তাদের টার্গেট থাকবে কিন্তু 45 প্লাস। ঠিক আছে, অ্যাটেম্প করতে হবে কিন্তু 50-এ 50 অ্যাটেম্প করতে হবে। টার্গেট থাকবে তাদের 45 প্লাস। তাহলে কিন্তু ওইদিকে জিকের বিষয়টা অনেকটা, জিকে ইংলিশের বিষয়টা মেকআপ হয়ে যাবে। ঠিক আছে, অনেকের কোশ্চেন থাকবে কিন্তু অনেক কমেন্ট বক্সে দেখবো আমি যে এত স্কোর করা যায় কিংবা এত কম স্কোরে হবে না, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কথা কিন্তু আমাকে কমেন্টে বলা হবে। তোমাদেরকে একটা কথাই বলবো, 58 to 60 স্কোর করো, তোমরা চাকরি পাবে নিঃসন্দেহে, কোনো সমস্যা নেই। মাঠ তো পাবেই, চাকরিও তোমরা পাবে। 60 প্লাস তোমরা আউট অফ 85-এ করে আসো, নিঃসন্দেহে কিন্তু তোমরা চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য।